আবুল আহাব, ওই যে মক্কার কাফের নবীজির চাচা, এই দুশ্মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত কিভাবে? নবীজি যখনই কাউকে কালেমার দাওয়াত দিত, ইসলামের দিকে দাওয়াত দিত, ওই পিছে থাকতো, পিছের থেকে এমনি এমনি হাত লাগতো, এমনি এমনি মানা করত, সাবধান ইতার হন্য না, একের ধ্বংস হইবা। রং তামসারাই ফুর্তি করতার তারা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে সে তাদেরকে গিয়া ওই লোকটাকে যারে বুঝাইছেন নবীজি তারে উল্টা সিধা বুঝাইত। তো তাফসীরের মধ্যে আছে অনেক লোক সাহাবীদের মধ্যে ওনাকে, এই আবুল আহাবকে প্রায় বলতো, আবুল আহাব তোর কিন্তু দুই হাতের ব্যাপারে আল্লাহর অভিশাপ বাণী আছে, তুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবা। তো আমরা তাফসীরে পড়ছি প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উঠেই আবুল আহাব ওই নবীজির ওই সাহাবীদের কাছে গিয়ে বলতো, এই দেখো হাত আমার, কোনো অসুবিধা হয়েছে না, এইভাবে দেখাই, ডাইরেক্ট দেখাই, এই দেখো কোনো সমস্যা নাই। না কইলা সমস্যা হইব, কই সমস্যা কই? এইভাবে অহংকার করে গেছে, এইভাবে অহংকার করে গেছে। কিন্তু সত্যি সত্যি যেদিন আল্লাহ ধরছেন সেদিন এই পরিমাণ ফসা ফজ্জে শরীর, এমন নিকৃষ্ট দুর্গন্ধ কুষ্ঠ তার সারা শরীরের মধ্যে দেখা দিছে। শেষ পর্যন্ত তারে মৃত্যুর পরে কুলি আইনা, হাবশি গোলাম আইনা, ওই হাবশি গোলামরা মুখে চেহারায় কাপড় বাইধা, এরপরে বাঁশ দিয়া লাঠি দিয়া তারে ধাক্কাইয়া লাইঠাইয়া ফেলাইয়া গর্তের মধ্যে ফেলছে।